প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরিচিতি 11 প্রত্যয় দিয়ে শব্দ গঠন দাগানো বইগুলো দাগিয়ে নাও। প্রত্যেকটা লাইন ধরে ধরে দাগিয়ে নাও এবং কোনটা বোর্ডে আসছে তোমরা এটার সাথে সাথে লিখে নাও। দেখো এই লাইনটার এই প্রশ্নটা দিয়ে দেখো এটা সংজ্ঞাটা আসছে। সংজ্ঞাটা অর্থাৎ এটা হচ্ছে প্রত্যয়ের সংজ্ঞা। এটা কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে। শব্দ ও ধাতুর পরে অর্থহীন যে সব শব্দ নতুন শব্দ গঠন করে তাকে কি বলা হয়? প্রত্যয়। তারপরে এই দেখে দেখে এই দাগানোগুলো দিয়ে দাও। তারপরে এগুলো হচ্ছে দেখো কৃদন্ত শব্দ কোনগুলো, যেমন দোলনা, এটা যশোর বোর্ড 2025 সালে আসছে। তারপরে দেখো কীট প্রত্যয় সাধিত শব্দকে কৃদন্ত শব্দ বলে, এই কথাটা কুমিল্লা বোর্ড 25 আসছে, বরিশাল বোর্ড 25 আসছে। তারপরে এই যে দাগানোগুলো আছে, তোমরা এই যে যেমন সিরিয়াল নাম্বার তোমরা বইয়ের মধ্যে এরকম সিরিয়াল দিবা, এটা হচ্ছে শৈশব দিবা 1, জয়রে দিবা 2, এভাবে সিরিয়াল দিবা প্রত্যেক কথা। তোমাদের বলতে পারবো যে 25 নাম্বার দেখো, 26 নাম্বার দেখো, ঠিক আছে? তারপরে দেখো এগুলোর মধ্যে এগুলো দাগাই নিবা। আর তোমাদের এই যে আমি রঙিন করছি, যেগুলো রঙিন করছি, দেখো যেগুলো রঙিন করছি এই পাশে, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর ঠিক আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই দেখবা। আর এই পাশে যে টিক দিয়ে রাখছি, যে লাল লাল করে টিক দিচ্ছি, এগুলো হচ্ছে তোমার তদ্বিত প্রত্যয় কোনগুলো। তবে তোমরা তো প্রত্যয় পড়ার সময় তদ্বিত প্রত্যয়গুলো আগে পড়ে নেবা, তারপরে কীট প্রত্যয়গুলো আলাদা পড়বা, তাহলে মনে থাকবে। বইয়ে একটু অবশ্যই দেওয়া আছে। তারপরে দেখো এখানে এইগুলো থেকে এখন পর্যন্ত এই যে বোর্ডে আসে নাই। এবার 40 নো দেখো, 40 নোর কোন প্রত্যয় কীট প্রত্যয়, এটা বাংলা চল যোগ ইষ্ণ হয়, এটা ময়মনসিংহ বোর্ড 24 সালে আসছে। তারপরে মিশরীয় দেখো, এটা তদ্বিত প্রত্যয়, এই মিশরীয়কে বাংলা মিশর প্লাস ইও, এটা কোন বোর্ডে আসে দেখো, সিলেট বোর্ড 2023 সালে আসছে। তারপরে আমরা যদি পরের পৃষ্ঠায় চলে যাই, দেখো সিরিয়াল নাম্বারগুলো দিয়ে সুন্দর করে দাগানোগুলো তোমরা অবশ্যই দাগাই নিবা, ঠিক আছে? এই যে দাগানোগুলো দিয়ে দেখো অবশ্যই দাগাই নিবা। এই কার্ডটি, কীট প্রত্যয় কার্ডটি, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসছে এবং সিরিয়াল নাম্বার কিন্তু তোমরা দেখলে বুঝে মনে রাখবা যে কোনটা হবে, ঠিক আছে? আর এই দাগানোগুলো তোমরা ভালো করে পড়বা, এই পাশের দাগানোগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো এই যে পরের পৃষ্ঠা যে আছে বর্ধমান, এই বর্ধমান হচ্ছে দিনাজপুর 2024 সাল আছে 110 নম্বর। তারপরে তোমাদের এইভাবে দেখানো। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যয় যুগে শব্দ গঠনের সময় অর্থের যে বদল হয়, যা অবজ্ঞ অর্থ দেয়, এটা অবজ্ঞ অর্থ দেয় চুর থেকে চূড়া, এটা চট্টগ্রাম বোর্ড 23 সালে আসছে, যশোর বোর্ড 24 সালে আসছে। তারপরে বৃহৎ অর্থ দেয় ডিঙ্গি থেকে ডিঙ্গি, এটা রাজশাহী বোর্ড 23 সালে আসছে। ধর সদৃশ দেয় বাঘ থেকে বাঘা, বাঘ থেকে বাঘা, এটা হচ্ছে যশোর বোর্ড 23 সালে আসে। আগত অর্থে যত দক্ষিণ থেকে দক্ষিণ, এটা দেখো কুমিল্লা বোর্ড 24 আসছে, যশোর বোর্ড 23 আসছে। এই অর্থগুলো বেশি আসে, ঠিক আছে? তারপর জাত অর্থে, অর্থাৎ ঢাকা থেকে ঢাকাইয়া জাত বলি না আমরা, রাজশাহী বোর্ড 2025 আসছে, চট্টগ্রাম বোর্ড 2024 আসছে। তারপরে নিন্দনীয় অর্থ, জ্যাঠা থেকে জ্যাঠা মিলেছে, নিন্দনীয় অর্থে আসে, দেখো দিনাজপুর 24 আসে। ভাব অর্থে ঢাকা বোর্ড 25, রাজশাহী বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 23, এটা হচ্ছে বাহাদুর থেকে বাহাদুর, এটা ভাব অর্থে আসছে। তারপরে দেখো নৈপুণ্য অর্থে দেখো না থেকে নে, সিলেট বোর্ড 25 আসছে, 24 আসছে, দিনাজপুর বোর্ড 25 আসছে। তারপরে যুক্ত অর্থে টাক থেকে টেক হয়েছে, দিনাজপুর বোর্ড তোমার 23 সালে আসছে। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা, বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।